কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব এইচডিও সার্টিফিকেট, যেটা ডোমিসাইল সার্টিফিকেটও বলা হয়। সেই এইচডিও সার্টিফিকেট কিভাবে আমরা অনলাইন আবেদন করব। আপনার পুরো ভিডিওটা দেখুন, পুরো স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেব। তার আগে বলে দিই, এইচডিও সার্টিফিকেট করানোর জন্য আপনাদের আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, পঞ্চায়েতের ডোমিসাইল, আপনার ফটো আর কারেন্ট ট্যাক্স এগুলি আগেই থেকে স্ক্যান করে রাখবেন। 250 কেবির মধ্যে পিডিএফও করতে পারেন, জেপিজিও করতে পারেন। এখানে মাধ্যমিক অ্যাডমিট, আপনার যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার যে কোনো জন্মের সার্টিফিকেটের প্রমাণপত্র দিতে হবে, তাহলে আপনার হবে। চলুন ভিডিওটা বেশি বড় না করে দেখা যাক। প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। এখানে ই ডিস্ট্রিক্ট এই পোর্টালটিতে চলে আসতে হবে। চলে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে লগ ইন বা সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে, যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি অ্যাকাউন্ট অলরেডি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যে ইউজার নেমটা আপনাদের ক্রিয়েট করবেন সেই ইউজার নেম দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন। ক্যাপচার দেওয়ার পরে এখানে আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরেই আপনাদের কাছে ওটিপি চাইবে। সেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে, ওটিপি আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে অটোমেটিক সাইন ইন হয়ে অপশান চলে আসবে। এখান থেকে আপনারা সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই যে ডান দিকে আছে সার্ভিস, এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা অনেক রকম অপশন পাবেন। এখান থেকে বিভিন্ন রকম সার্টিফিকেট আপনারা করতে পারেন। এখান থেকে টেল লাইসেন্সও রেনু বা নতুন করে করা যাচ্ছে এখন। এখান থেকে আপনারা ভিডিওর ইনকাম সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আপনারা সার্টিফিকেট যে অপশনটি আছে সেই অপশনে চলে আসবেন। এখানে আসার পর লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে সেই অপশনটাই ক্লিক করব। ওখানে ক্লিক করে নেওয়ার পর এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদেরকে প্রথমেই বললাম, সেই ডিটেলসগুলো এখানে সব দেওয়া আছে। রিক্রুটমেন্ট ডকুমেন্টসগুলো এখান থেকে আপনারা ডিটেলসটা সম্পূর্ণ পড়ে নিতে পারেন। আমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে নেওয়ার পর পেজটি ওপেনে চলে আসবে। এখানে আপনারা প্রথমে যে ডিটেলসটা আছে, আমাদের সারনেমটা যদি শেখ টেক হয় সেখানে এখানে শেখ টেক সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি হিন্দু, তার জন্য মিস্টার সিলেক্ট করে নেবো। অবিবাহিত মেয়ের ক্ষেত্রে এমএস করবেন, বিবাহিত ক্ষেত্রে এমআরএস করবেন। তারপরে নাম, মিডিল নাম থেকে মিডিল নেম, লাস্ট নাম থেকে লাস্ট নাম, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। নাম দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ দেবেন। এরপর আপনারা যে জেন্ডার আছে অটোমেটিক চলে আসবে। এবার নিচে মোবাইল নাম্বারটা আপনার ঠিকঠাক দিয়ে দেবেন। তারপরে ভেরিফাই করবেন। ভেরিফাই করা মাত্র আপনার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। ওটিপি দেওয়ার পর ভ্যালিডিটি অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার ইমেল আইডি এখানে টাইপ করবেন এবং সবার নিচে আধারটা ম্যান্ডেটরি নয়, তবু আপনারা দিয়ে দেবেন। ইমেল আইডি এবং আধার নাম্বার দেওয়ার পর নিচে চলে আসবেন। প্রথমে যে অ্যাড্রেস অপশনটা আছে, অ্যাড্রেস লাইন 1, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতটা দেবেন। প্রথমে গ্রাম পঞ্চায়েত আপনারা এখানে দিয়ে দেবেন।
তারপর আপনার অ্যাড্রেসটা যেটা বাড়ি, সেই বাড়িটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়া মাত্র আপনার কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ডিস্ট্রিক্ট দেবেন। এখানে আপনার কোথায় বসবাস সেখানে দেবেন। যে যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয় আরবান দিবেন, নাহলে রুরাল ক্লিক করবেন। ব্লক, এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লকটি আপনারা চুজ করে নেবেন। এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামটি দিয়ে দেবেন। এখানে মৌজা অনুযায়ী গ্রাম আছে। যদি আপনার এখানে মৌজা অনুযায়ী গ্রাম নাও আসে, সেক্ষেত্রে আপনারা এখানে ভিলেজ লিখে গ্রামটা উল্লেখ করে দেবেন। এখানে আমরা পোস্ট অফিসটা দিয়ে দেবেন এবং আপনার যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পুলিশ স্টেশনে টাইপ করে নেবেন। তারপরে সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন, বা পরের স্টেপে যাওয়ার জন্য সেভ নেক্সট করবেন। এখান থেকে আবার নেক্সট আপনাদের কাছে এরকম পেজ ওপেন হয়ে আসবে। 4টা স্টেপ থাকবে। এই স্টেপে আপনাদের আবার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে সেম এস অ্যাড্রেসটা যেটা থাকবে সেটা পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম করে ক্লিক করে দেবেন, অটোমেটিক অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। এখানে প্যারেন্টস যে হবে সে প্যারেন্টসটা ফিল আপ করবেন। এখানে আপনার যেটা প্যারেন্টস হবে সেটা দিয়ে দেবেন, মাদার থেকে মাদার, ফাদার বা হাজব্যান্ড যেটা হবে দিয়ে দেবেন। এখানে যতই বাবা গার্জিয়ান, সেক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করলাম এবং মিস্টার দিয়ে বাবার নামটা এখানে ফিল আপ করবো আমি। লাস্ট নেমের জায়গায় দেবো আমি লাস্ট নেম। মিডল নেম নেই সেই মিডল নেম ছেড়ে দিলাম। এক্ষেত্রে বাবা কৃষক, সেই জন্য আমি ফার্মার দিয়ে দেবো। যদি কোনো ব্যক্তি গভর্নমেন্ট জব করে এক্ষেত্রে সেখানে গভর্নমেন্ট জব লিখবেন অকুপেশনটা, এবং যে পোস্টে জব করে সেক্ষেত্রে এখানে পোস্টটা লিখে দেবেন। তারপর সেভেন নেক্সট করব। আবার এখানে আপনাদেরকে প্যারেন্টসের ডিটেলসটা আবার ফিল আপ করতে হবে, বার্থের। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আবার সেম অ্যাড্রেস যেটা আছে আমি সেম আবার সিলেক্ট করে নেবো। আপনাদের ক্ষেত্রে যদি বার্থ অন্য কোনো জায়গা হয় সেক্ষেত্রে আপনারা এখানে আদার্স করে নেবেন, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে সেক্ষেত্রে আদার্স করে আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে আপনাদের স্টেট আছে সেই স্টেট দেবেন। এক্ষেত্রে আমার সেম, সেক্ষেত্রে আমি সেম করে নিলাম। এরপর নিচের দিকে চলে আসবে এডুকেশন ডিটেলস। এখানে আপনারা 1 থেকে 5 যে স্কুল পড়েছে সেটা একবার দেবেন, কত সাল থেকে কত সালের অন্তর। আর 5 থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যে স্কুল বা কলেজ পড়ছে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমি এখানে ধরুন ডাইরেক্ট আমি হাই স্কুল দিচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে প্রথমে হাই স্কুলের নামটা আমি টাইপ করে নেবো। আমি 5 থেকে এইচএস পর্যন্ত ব্যক্তি একই স্কুল পড়েছে, তাই আমি 5 থেকে এইচএস দিয়ে দিলাম। এখানে এইচএস পাস করেছে 2025, আমি সেই অনুযায়ী 5টা আমি ক্যালকুলেশন করে বসিয়ে নেব। এবং এখান থেকে আমি ওকে অপশনে ক্লিক করে দেবো। এটা হওয়ার পর আপনি ডিটেলসটা মিলিয়ে নেবেন। তারপরে আবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আবার আপনাদেরকে সেম অ্যাড্রেসটা ফিল আপ করতে বলবে। আবার আপনারা এখানে সেম অ্যাড্রেসটা যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। এবং এখানে আপনারা যে জন্মের থেকে যদি ব্যক্তি সেম জায়গাতে থাকে এখান থেকে আপনার জন্মের থেকে সিলেক্ট দিলেন, বা যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে মাঝে সেক্ষেত্রে আলাদা হবে। এখানে আমার ব্যক্তি সেম প্রতি জায়গাতে বসবাস করে সেম গ্রামে থাকে, ওই জন্য আমার সেম অ্যাড্রেসই আসবে। ডেট অফ বার্থ অনুযায়ী আমার চলে আসবে পুরোটাই। আজ পর্যন্ত বসবাস করছে ওই জন্য আজকের ডেট দিয়ে দেবো। এবং হাউস টাইপটিকে রেন্টেড না ওন সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে নিজস্ব বাড়ি তার জন্য অন করে নিলাম এবং ওকে অপশনে ক্লিক করে দেবো। সব কিছু হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন এর বয়সটা যেটা থাকবে, এখানে অ্যাপ্লিকেশনে কি টাইপ সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন এখন স্টুডেন্ট, আমি সেক্ষেত্রে আমি স্টুডেন্ট টাইপ করে নেবো। কত বছর পশ্চিমবঙ্গ বাংলাতে বসবাস করছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো।
এখানে যতদিন বছর ততদিন লিখে দেবো। 2006 জন্ম, ডিসেম্বরে, সেক্ষেত্রে আমার 18+ হচ্ছে, আমি 18 বছর উল্লেখ করে নেবো। এটা আমি নো করে নেবো। সেম এটা নো করে রিজন কি, রিজনের জন্য নিচে আদার্স করব এবং যে কারণের জন্য প্রয়োজন হচ্ছে সেই কারণটা লিখে নেবো। এখানে আমি এখানে আমার বিএসএফ অ্যাপ্লিকেশনের জন্য লাগবে, তার জন্য বিএসএফ অ্যাপ্লিকেশন লিখে দেবো। পুরো অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে যাওয়ার পর ডিটেলসটা আপনারা মিলিয়ে নেবেন, এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তারপর আপনাদের প্রিভিউ করতে দেবে, এখানে প্রিভিউ করে আপনাদের পুরো ডিটেলসটা দেখে নেবেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা এডিট করতে সুযোগ পাবেন। পুরো ডিটেলসটা দেখে নেওয়ার পর এখান থেকে ক্লোজ যে অপশন এটা আছে এটা ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে ডকুমেন্টস আপলোড করতে দেবে। আমরা এখানে প্রথমে রেসিডেন্সিয়াল যে প্রুফ আছে, আধার কার্ডের পরিবর্তে আমরা ডোমিসাইল সার্টিফিকেট দেবো পঞ্চায়েতের। ডোমিসাইলটা সিলেক্ট করে নেবো এবং এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। এখান থেকে যেখানে আমার ফাইলগুলো আছে সেখানে যাব। এখান থেকে আমি পঞ্চায়েতের যেটা ডোমিসাইল সেটা আমি সিলেক্ট করে নিলাম। প্রতি ডকুমেন্টস 150 কেবি লাগছে, এটা বাকি সব 200 কেবি বা তার উপরে চাইছে। এটাকে আমি সাইজ কমিয়ে নেব। এখান থেকে ডোমিসাইলটা আপলোড করবেন। নিচে প্যান কার্ড আছে, আমি এখানে আধার দেবো, তার জন্য আধার সিলেক্ট করে নিলাম। আইডেন্টি প্রুফে অ্যাটাচ ফাইলে গিয়ে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে পাসপোর্ট যে সাইজ ছবি আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং আদার্স যে ডকুমেন্টসটা আছে এই জায়গাটা আমি ট্যাক্সটা যেটা আছে ট্যাক্সটা দিয়ে দেবো এবং এখানে ক্ষেত্রে আমি অ্যাডমিট কার্ডটা দেবো। সেক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন যেটা আছে হসপিটাল অ্যান্ড ডক্টর লেখা আছে ব্যাকেটে, সেটা এখানে অ্যাডমিট কার্ডটা আমি সিলেক্ট করে নেবো। এই জায়গাটা কি হয়, আদার্স যে ডকুমেন্টসটা আছে এখানে ট্যাক্সটা দিলাম, কারণ আমার যে ব্লক আছে সেখানে ট্যাক্স ম্যান্ডেটরি করা আছে। বিভিন্ন ব্লক থাকে সেখানে ট্যাক্স ছাড়াই হয়ে যায়, আপনারা সেটা জেনে নেবেন। সবকিছু মিলিয়ে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট করে আমি এখান থেকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এখান থেকে আমি সাবমিট করে নেব। সাবমিট করার পর আমাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে এআই নাম্বার, এটাকে প্রিন্ট করে নেব ভবিষ্যতে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেওয়ার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।